Hello bhai. Today topic is reasoning. রিজনিং এর মধ্যে কন্টিনিউ সিরিজ এটা খুব ইজি সাবজেক্ট। রিজনিং এর মধ্যে খুব সহজ। ধরো এ বি এভাবে এ বি করে তুমি বুঝতে পারছো যে কোন সিরিজে আছে এ বি এরপর বি। এবার তুমি যদি ধরো এ ডি বি এবার তুমি বুঝতে পারছো। তাছাড়া এক্স ওয়াই জেড এগুলো তুমি বুঝতে পারছো যে কোন সিরিজে যাচ্ছে। এবার তোমার যদি এখানে যদি দেওয়া যায় এক্স জেড ওয়াই জেড, এবার একটু সমস্যা পড়তে পারো। এগুলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে। সো এই কন্টিনিউ সিরিজকে সমাধান করার সহজ উপায় হলো প্রথমে কাউন্টিং দ্য নাম্বার। প্রথমে গুনবা কয়টা সংখ্যা আছে, এক যদি এটা না এখান থেকে দেখো তিনটে। এরপর ডিভাইডেড ইন এ পার্টস। সো কিভাবে ডিভাইড করবা, ধরো 12টা যদি নাম্বার থাকে তাহলে 12কে ভাগ করে ফেলবা 3 আর 4। এছাড়াও 16কে 4/4, 18কে 3/6, এছাড়া 20কে 4 আর 5। এছাড়া 17 যদি থাকে 4 4 4 4 গ্রুপ করে 1 4 4 1। 25 থাকলে 5 5। 30টি যদি থাকে, অত বড় থাকে না তাও 30টা যদি থাকে তাহলে 5 আর 6 3 10 বের করতে হবে। সো রিজনিং সো কন্টিনিউ সিরিজে এইভাবে নাম্বারকে ডিভাইডেড করতে হয়, ডিভাইড এন্ড পার্টস করতে হয়। তারপরে তোমাদের ইজি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বোঝা যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বোঝা যাবে, কারণ এখানে এ বি সি তুমি সহজে বুঝতে পারছো, কিন্তু যখন মাঝে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে তো একটু মাথায় একটু সমস্যা। এগুলো এ বি সি এগুলো বোঝাচ্ছে, কিন্তু যখন এক্স ওয়াই জেড এগুলো তোমাদের ভাবতে হচ্ছে। তো এর জন্য করতে হবে কাউন্টিং দ্য নাম্বার, তারপর ডিভাইডেড ইন পার্টস, তারপর 12 16 18। তো এই 12 3 বা 4 ভাবে ভাগ করতে হবে তা না। পরীক্ষকরা কখনো 12কে 3 করে 3 করে এই একবার 2বার 4ও করে দিতে পারে। সরি কখনো 15কে 4 4 +3 করে দিতে পারে। এছাড়াও 17কে 5 5 5 2 এই সিরিজও করতে পারে। সো পরীক্ষার উপর নির্ভর করবে কিভাবে দিবে। সো এটা খুব সহজ। কন্টিনিউ সিরিজ খুব সহজ। প্রথমে কাউন্টিং দ্য নাম্বার, তারপর ডিভিডেন্ড ইন পার্টস, তারপর 12 13 4 5। সো আজকে টোটাল কন্টিনিউ সিরিজ এখানে সমাপ্ত।